ওং নম শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রী হরির কৃপায় আপনারা ভালো আছেন। আজ আমরা জানব কোনো ব্যক্তির মৃত্যুর পর তার জন্ম কোথায় হয়। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা অনেকেই জানতে চাই যে আমাদের যে কোনো আত্মীয় পরিজন মারা গেলে তারা পরজন্মে কোথায় কিভাবে জন্মগ্রহণ করবে, অথবা দেখবেন কোনো গৃহে কোনো সন্তান জন্মগ্রহণ করলে আমরা বলে থাকি তার মুখটি যেন তার কোনো বাড়ির বা পরিজনের সাথে তুলনা করে থাকি। তাহলে এখানে বুঝতে হবে যে তাহলে কি আমাদের পরিবারের কোনো ব্যক্তি যিনি মারা গেছেন সেই ব্যক্তি কি আমাদের ঘরে পুনর্জন্ম নিয়েছে? যদি নেয়, তা আমরা কি করে বুঝব? তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আবার অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে কোনো ব্যক্তির যদি অকাল মৃত্যু হয় তাহলেও কি তারা আমাদের গৃহে বা আশেপাশে জন্মগ্রহণ করতে পারে? প্রিয় ভক্তবৃন্দগণ, এই সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন এই ভিডিওটি থেকে, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর শ্রীহরির আশীর্বাদ ও আপনারা পাশে থাকায় এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পেয়ে থাকি। তাহলে আসুন জেনে নিই বিস্তারিতভাবে। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল এবং বলেছিল, হে শ্রীকৃষ্ণ, আমার মনের একটা প্রশ্ন আমায় স্থির থাকতে দিচ্ছে না, তুমি আমায় বলে দাও। আমরা সকলেই জানি আমরা পাপ করলে নরকে যাই এবং পূর্ণ করলে স্বর্গে, কিন্তু কোনো ব্যক্তি কি করে বুঝবে যে সে পাপ করেছে এবং কতটা পাপ করেছে, যার ফলে সে মৃত্যুর পর কী লাভ করবে? এবং যদি পুনর্জন্ম হয় তাহলে সে কোথায়, কী রূপে বা কোন গৃহে জন্মগ্রহণ করবে? এই প্রশ্নটা অর্জুন শ্রীকৃষ্ণকে করেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি দেখবে কোনো ব্যক্তি যদি কোথাও যাবার ইচ্ছা হয় তখন সে পরিকল্পনা করে আগে থেকে, তারপর সে সেই স্থানে যায়। এইরূপ কোনো ব্যক্তি যদি তার মনের পরিকল্পনা ছিল বা কোনো কামনা বাসনা ছিল যা সে পূর্ণ করতে পারেনি, তার আগেই সে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং সেটা পূরণ করার চেষ্টা করে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি আগের জন্মে মদ্যপান করত এবং অসৎ ব্যক্তিদের সাথে থাকত, সেই ব্যক্তির আত্মা সেই সব জায়গায় বিচরণ করে এবং তারপর তার জন্মও হয় সেই সব গৃহে যেখানে এই সব ব্যক্তি মদ্যপান করেন। এবং আরও একটি উদাহরণ দেন যে কোনো ব্যক্তি যদি সঙ্গীত ভালোবাসতেন কিন্তু কোনো কারণবশত সে মারা গেছে, তাহলেও সেই ব্যক্তির পুনর্জন্ম হয় এবং সেই গৃহে যেখানে সঙ্গীত থাকে। এবং তিনি আরও একটি উদাহরণ দিয়ে বলেন, কোনো ব্যক্তি যদি বুদ্ধি বা বিদ্যা নিয়ে সব সময় চর্চা করত, সেই ব্যক্তিরও পুনর্জন্ম সেই সব পরিবেশেই হয়। এই সব শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন। তিনি বলেন, হে শ্রীকৃষ্ণ, তাহলে কি কোনো গৃহে অন্য প্রতিভার ব্যক্তি জন্মগ্রহণ করে না? তখন শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, হে অর্জুন, তোমার মনের ব্যাকুলতায় তুমি ঠিকই প্রশ্ন করেছ। এবং তারপর শ্রীকৃষ্ণ বলেন, নিশ্চয়ই তার অন্য গৃহেও পুনর্জন্ম হয়ে থাকে, কিন্তু তুমি দেখবে অন্য গৃহে জন্মগ্রহণ করেও তার আগের জন্মের যে প্রতিভা ছিল তা নষ্ট হয় না। এই বলে শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বলেন, তুমি দেখবে যে কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছে একটি শিশু, কিন্তু তার প্রতিভা দেখবে সবার থেকে আলাদা হয়। কোনো সঙ্গীত বলো, কোনো বিদ্যা বলো বা কোনো খেলাধুলাই বলো, সে সবার থেকে এগিয়ে যায়। এটাই হয় তার পূর্বজন্মের আশা আকাঙ্ক্ষা ও পরিকল্পনা থেকে সে এই জন্মে তা পেয়ে থাকে, তবে এটা খুবই দুর্লভ। এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কোনো ব্যক্তি যদি কারো দ্বারা আঘাত পায় এবং মারা যায়, তাহলে দেখবে যে পরজন্মে সেই ব্যক্তি আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করে এবং সেই ব্যক্তি আশেপাশেই বলো অথবা সেই গৃহে তার সন্তান হয়েই বলো, সেই ব্যক্তি দ্বারা ভবিষ্যতে সে আঘাতপ্রাপ্ত হবেই। আর বলেন, যদি কোনো সন্তান তার পিতামাতাকে কষ্ট দিচ্ছে দেখো, তাহলে বুঝবে সেই সন্তান পূর্বজন্মে সেই পিতা বা মাতার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই সে এই জন্মে তার প্রতিশোধ নিচ্ছে। এটাই বাস্তব, কারণ কর্মফলের হাত থেকে কেউ রক্ষা পায় না, এটাই বিধির বিধান। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে
মৃত্যুর পর জন্ম কোথায় হতে পারে। তবে আপনাদের একটা বাস্তব কথা জানিয়ে রাখি, হয়তো অনেকে তা জানেন বা আবার অনেকে তা জানেন না, তাই এখানে আমি উল্লেখ করছি। আপনারা শুনে থাকবেন, কয়েক বৎসর আগে উত্তরপ্রদেশের একটা ছোট্ট 6 বৎসরের ছেলে কোর্টে কেস করেছিল যে তার হত্যাকারীদের সাজা দিতে হবে, এবং বিভিন্ন নিউজ চ্যানেলেও এটা দেখিয়েছিল। সেই ছোট্ট বাচ্চাটি তার আগের জন্মের গৃহে নিয়ে যায় এবং তার ছবি বের করে দেখায় ও তার বাবা মাকেও দেখায় এবং বলে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আইনে এই রকম কোনো নিয়ম ছিল না যে পূর্বজন্মের কোনো হত্যাকারীকে আইন সাজা দিতে পারে এই কথা শুনে। তাই শাস্ত্রেও বলা আছে যে কোনো ব্যক্তির এই ধরনের মৃত্যু হলে তার আত্মা তার চারপাশেই ঘোরাফেরা করে। তাই কোনো ব্যক্তি মৃতপ্রায় অবস্থায় থাকলে তাকে গীতা পাঠ করে শোনানো হয়, যাতে তার মনের মধ্যে থাকা সমস্ত দুশ্চিন্তা ও হিংসা দূর হয় ও তার আত্মা শান্তি পায়। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মৃত্যুর পর ব্যক্তির কোথায় জন্ম হতে পারে। অর্থাৎ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে ভালোবেসে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।